সুজন ম্যাডাম আইতেছে। ম্যাডাম আইতেছে কই? আরে ওই যে রাস্তায় 2 মিনিট লাগবে। ঠিক আছে। এই ভাই সাহেব আপনারা সবাই শুনেন, এখন আমার ম্যাডাম আইতেছে, আর কোনো ফুচকা করে চলবো না, এখন সব সার্ভিস বন্ধ, তোমার ম্যাডামরে সার্ভিস দিব। আপনারা থাকলে থাকেন, না থাকলে জানগা। কিরে দাঁড়ায় আজকে ম্যাডামরে বইতে দে। না থাক, আমারে বইতে দেওয়া লাগবে। আপনার বন্ধু এমন ভাব নিয়ে বলতেছে যেন আমি প্রাইম মিনিস্টার। আপনার বন্ধুরা কই আছে? আমার দিকে নজর না দিয়া ব্যবসার নজর দিতে। এই বাটিতে আমার মেম সাহেবের লেখা পার্সেল দিতে বলে। আরে মেম সাহেবের তো পার্সেল দিমুই, তার আগে আমার ম্যাডামের লেগা স্পেশাল একটা ফুচকা বানাই দিয়েছে, কোনো টাকা পয়সা লাগবে না। ভাই এই কাজের মেয়ের জন্য আমাদের সবাইকে বসায় রাখছে ফুচকা না দিয়ে। আরে ভাই বোঝেন না, নাম শুনেন, ব্যবসা চাঙ্গে যায় কারা কাছে, তাতে কিছু আসে যায় না। আমার ব্যবসার দিকে বড় হইলো তুমি, আমার দোকানের আলো তুমি, হ্যাঁ ব্যবসার লক্ষ্মী তুমি। আজকে ফুচকাটা কই? আজকে নাকি অনেক ভালো কইরা বানাইছে। আজকে নাকি অনেক, গতকালকে ফুচকা ভালো হয় না দেখা পেটার এমন জারি দিছি, কইছে আর দিছি ফুচকা খারাপ করে বলছে। নেন মেম সাহেব, আজকেটা খাই দেন তো কেমন হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি খাবো না। রান্নাঘর অনেক অপরিষ্কার হয়ে আছে, তুই যা তাড়াতাড়ি রান্নাঘর পরিষ্কার কর যা। বাসা বাসা পেপার দিয়ে যাবি? তোর যা লাগবে না, তুই না সাইকেল থেকে নাম, আজকে আমি তোর পেপার নিয়ে যাবো, তুই দোকান খোল। কেন তুই যাবি কেন? আরে খান সাহেবের বাসা যেমন পেপারগুলো দিয়ে আসবি, সাথে লাবণীরও দেখা হয়ে যাবো, হাটেও যাওয়া হইব, কলাও বিক্রি করা হইব। তুই তো পেপার লাগে, পেপার লাগে তো কি হয়েছে, লাগবে মাগনা দিয়ে লাগলে মাগনা দিয়ে মু পেপার কি আমার বাপের কাছে রাম, তুই যে মাগনা দিবি। রে তোর পেপার কয় টাকা? 10 টাকা। ধর তো 10 টাকা ধর, তুই আমার দোকান খোল। আমি এখন ধুম করে যাইয়া দুপ করে দেখা টুপ করে এসে পড়ছি। যা তুই দোকান খোল। পেপার 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 আনছিলাম, কারো লাগবে নাকি? আরে আরে তুমি এনে, তুমি এনে কি করতেইছো? তুমি এখন যদি সাহেব তোমার দেখে ফেলায়, তুমি জানো কি বড় ঝামেলা হতে পারে? ম্যাডাম তুমি কইলে না সামনে কয়েকদিন তুমি আসবা না, এই কারণে তোমার দেখার লেগে আইসা। কে তুমি? তুমি এই বাড়িতে ঢুকলে কি করে? কাকে চাও? না না স্যার, পেপার আনছিলাম, পেপার লাগবে নাকি? এই বাড়িতে কেউ পেপার পড়ে না। যাও তুমি বাইরে যাও। আমরা কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, তুই এক কাজ করিস, তুই এর মধ্যে ঘর দোর একদম সুন্দর করে পরিষ্কার করে রাখবি, আর খবরদার বাসা থেকে বের হবি না। আর শোন, ফ্ল্যাটের দরজা সবসময় তালা মেরে রাখবি, বাইরের অপরিচিত কোনো লোক যেন বাড়িতে ঢুকতে না পারে। যা ভিতরে যা। মনে থাকবে? এটা কি সুজন ফুচকা হাউস? এটা কি সুজন ফুচকা হাউস? কিন্তু আপনি কেটা? আমি তোমার, তুমি আমার মানে বুঝলাম না। হ্যাঁ আরে আমার আমি তোমার, আপনি আমার মানে এই বাহিনী নাম্বার দেওয়ার হাউস। হ্যাঁ এই ম্যাডাম মনে হয় কত কত ম্যাডাম ফোন দিছে, আমি তো বুঝতে পারি নাই। পরে করে ফোন দিলা, কিছু কইবা? জলদি করে 1 প্লেট ফুচকা হোম ডেলিভারি করে দিয়া দাও। আচ্ছা ঠিক আছে। এই যে ম্যাডাম তোমার লেগে ফুচকা নিয়ে আইছি। তুমি কলিং চাপো না কেন? এমনি কেউ ভিতরে আসে? দরজা তো খোলাই ছিল, তাই ঘরের মধ্যে ঢুকে গেছি। দরজা খোলা থাকলে কি তুমি যার তার বাসা ঢুকে পড়বা? এখন যদি মেম সাহেব বাসা থাকতো তাহলে তো তোমার কে লাইতো? তুমি সাহেব কেউ বাড়িতে নাই? না বাসায় নেই। সাহেব তার বাড়িতে নেই। মেম সাহেব না অন্য তো তুমি ভাই বলো, এবারে মেম সাহেব তুমি। হইলে কি মেম সাহেব হওয়া যায় না? মেম সাহেবের তো কাম করে দেওয়া অনেক ফাংশন। আমি যদি মেম সাহেব হই, আমার কাম করে দিবে কেন? আরে আমি আছি না, আমি তোমার সব কাজ করে দিই। এবার কে ডাকবে? আমি গেল নাকি আবার? আরে না না, মালিক কই থেকে আইলো? মালিক তার 2-3 দিন পরে। রে ওকে সাথে একটা কথা কিছে? কথা রে দে, গজা মালিক বাসায় নাই। ফকির তারায় দে না, মালিক বাসায় নাই। হারাম দাদা, এই তুই আবার আমার বাড়িতে ঢুকছস? তোর আমি সেদিন বলছি যে তুই আর কোনো সময় এই বাড়িতে আসবি না। হারামজাদি কাজ, হারামজাদি, তোমার সাহস? হ্যাঁ, আমরা কয়েকদিন বাড়িতে নাই, আর এর মধ্যে তুমি নষ্ট করতে শুরু করে দিছো। হ্যাঁ, হ্যাঁ তুই আয় বানা দেখবো তোর। আমি ঠিক আছে, আমার কিছু হয়েছে। কিছুই হয়নি, মারতে মারতে অজ্ঞান করে লেগেছে, আর কাছে কিছুই হয়নি। সুজন তুমি কেমন আছো সুজন? আমি ঠিক আছি, কিন্তু তুমি এখানে কি করতেছো? ওর তোমার আইতে দিল? আমি লুকাই আইছি। তুমি ফিরাল মাইরা ফিরাল। মারলে মারো, প্রয়োজনে মরে যাও। সেই যন্ত্রণা থেকে তোমার না দেওয়ার যন্ত্রণা বেশি কাম করতেছে। সাহেব অনেক ডেঞ্জারাস মানুষ, উনি তোমার মাইরেই ফেলাইব। ভালোবাসার লেগে নাইলে মরেই গেল। এই কি ব্যাপার? কাজ ফেলে দিয়ে এগুলো কি শুরু করে দিচ্ছিস? হ্যাঁ, তাড়াতাড়ি কাজ কর, এগুলো সব পরিষ্কার করে যেগুলো। হুজুর দিয়া তোকে বিয়া পড়া দিলাম, এখন তো তোরা জামাইবো, দোয়া করি সুখে থাক।
তুই চল আমাকে লগে। আমুনে ফুচকার দোকানটা বেচা দিয়া তারপরে আমি আইতেছি। তুই জেনে থাকো, আমার কিন্তু জানাই দিস। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই বোন, সাবধান থাকিস। তুইও সাবধানে থাকিস। তুমি এমনি কেউ ভয় দেখায় নাকি? আরেকটু হলে তো আমি স্টক করতাম। আমি আছি না, তোমার কোনো ভয় নাই। চল আমরা দুজন মিলা স্বপ্ন? কিসের স্বপ্ন? সংসারটা আস্তে আস্তে বড় হইব, কয়দিন পরে পোলামাই হইব, আমরা ঘরের মধ্যে দুষ্টামি করবো। আমি লাঠি নিয়ে এসে বলবো, দেখ বেটা দুষ্টামি করো, আমার কাছে কিন্তু বিচার দিব। হয়েছে, যাও গিয়ে গোসল করে আনো। আর আমি রান্না চাপাইতেছি। ক এখনো সময় আছে, ক কই আছে ক তুই তুই জানোস না মানে ও কই আছে, বাঁচতে চাইলে কই দে, কই আছে ওরা? বিশ্বাস করে স্যার, আমি কিছু জানি না। আমার শুধু কইছে ওরা ঢাকায় গেছে, একটু কই আছে আর কিছু জানি না আমি স্যার। তো বড় সাহস ওর, কত বড় সাহস আমার বাড়ির কাজের মেয়েরে নিয়ে ভাগে না? হ্যাঁ আমার বাড়ির কাজের মেয়েরে নিয়ে ভাগে। ওই ওর ফোন বের কর, ওর ফোন বের কর। ফোন ধরলে জিগাবি কই আছে, জিগা জিগা কই আছে, জিগা সুজন তো ফোন বন্ধ করে রাখ, এরা পাইলে তোর মারে ভালো। সুজন ফোন বন্ধ হ্যালো সুজন, আমার মা নাই। বাবাও নেশাপানি করে কই কই ঘুরে বেড়ায়, তা আমি নিজেও জানি না। জানো না, ছোটবেলা থেকে তারও ভালোবাসা পাই নাই। তুমি আমার অনেক ভালোবাসবে, তুমি আমার অনেক ভালোবাসবে। এগুলো তুমি কি কইতাছি? তোমার ভালো না বাসে আমি কই যাবো কও? আর আজকে থেকে তোমার বাপ মা আত্মীয় স্বজন সব কিছু সবার ভালোবাসা আমি একাই তোমার দিই। এই পৃথিবীতে তোমার কোনো বাপ মা নাই, আর আমার কোনো বাপ মা পাইছে নেই। আমরা দুইজন। সীমাহীন ভাই দোকান খুলেন না? চলো আপনার মোবাইল একটু দেন তো। মোবাইল দিয়ে কি করবেন? শুধু একটু ফোন দিবেন। ও আচ্ছা। কি হলো, ফোন দেবে না? না, ফোনটা বন্ধ। তোমার বলছিলাম একটা কাজ করতে দেখো, একটা কাজ পাই গেছি, ওকে মিশে টাকা গেছে, আমি দিয়ে কাজটা করে গেছি। আলহামদুলিল্লাহ। পিছনে কি? কও। চোখ বন্ধ করো, করলাম। এবার চোখ। শাড়ি? বিয়ের পরে তো তুমি নতুন হলো শাড়ি করো, ওই আমরা তোমার একটা নতুন শাড়ি, কাঁচের চুড়ি আর একটা ঝুঁকা খুলে না কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবে। নতুন শাড়ি করে আমার নতুন ধরে নতুন ক্ষেত্রে মন বেড়ে দেবে। ঠিক আছে। কি ব্যাপার, কোনো খোঁজ খবর পেলে? না এখনো পাই নাই, আর খোঁজ পাইলে তো তুমি জানতা না? আশ্চর্য, একটা মেয়ে বাসা থেকে চলে গেছে, সেই মেয়েকে খুঁজে বের করতে এত সময় লাগে? চিৎকার দাও কেন? সব তো তোমার দোষ। তোমার আমি বারবার নিষেধ করছিলাম যে এই মায়াটাকে তুমি কথার কথা বাইরে পাঠাবে না। তুমি আমার কথা শুনছো না গুরুত্ব দিছিলা? হ্যাঁ, এখন সব দোষ আমার। আর যে মেয়ে বেরিয়ে গেছে এখন তার কোনো দোষ নেই। এখন কোত্থেকে খুঁজে বের করবে, বের করো। ওর ছবি আমি ঢাকার সবার কাছে ছড়াই দিচ্ছি। ওরা তো ঢাকার বাইরে আর কোথাও যাবো না। যেইখানে ওদের খুঁজে পাইবো পয়লা ওই পোলাটাকে গুম করবো, তারপর ওই সেদিন হাত পা ঘুরা ঘুরা বাসায় নিয়ে আসবো। জামাই কি বাড়তে নাই? না হয়েছে কি, আজকে অ্যাডভান্স টাকা দেওয়ার কথা ছিল, তো এখনো তো আসলো না। টাকা কি আজকে দিব না? ও বাসায় আসলে না। ঠিক আছে সমস্যা না। আপনারা পোস্টমর্টম করার ব্যবস্থা করবেন না? রাত তো কম হয়নি। স্যার আপনি মিটিংয়ে ব্যস্ত ছিলেন, এই জন্য করা হয়নি। আমি মিটিংয়ে ছিলাম, আপনারা কি আপনারা দায়িত্ব নিয়ে কাজটা করবেন না? এই মেয়ে, এত রাতে আমার বাড়ির সামনে বসে আছো কেন? চাচা, আমার স্বামী এখনো বাসায় ফিরে নাই। বাড়ি ফিরে নাই, ফিরবে। ঢাকা শহরে যে যানজট। ফোন করো, ফোন আছে? ফোন করছিলাম চাচা, ও ফোনটা বন্ধ। বিকেলে কাজ শেষ করে বাসায় ফিরার কথা ছিল, কিন্তু এত রাত হয়ে গেল এখনো বাসায় ফিরে নাই। যেখানে কাজ করে সেখানে খোঁজ খবর নাও। চাচা, ওই কোথায় কাজ করে আমি তো কিছু জানি না। তুমি একটা কাজ করো, তুমি থানায় যাও, থানায় যেয়ে একটা অভিযোগ করতে দাও। দেখবা যে পুলিশ এই টাউট বাটপাট এটা খুঁজে পাবে। আপনাকে কীভাবে আমি হেল্প করতে পারি? আমার স্বামী এখনো বাড়ি ফিরে নাই। ওর মোবাইলটাও বন্ধ। মোবাইল ছবি কি না না, মোবাইল চুরি না। রাগারাগি ঝগড়াবাড়ি এগুলো কিছু হচ্ছে না? না স্যার, রাগারাগি নয়। বিয়ে হয়েছে কয়
দিন স্যার। স্বামী সম্পর্কে একটু লিখে দেন, আমি দেখতেছি কি করা যায়, ঠিক আছে? আমি একটু লিখে দেবো। পোস্টমর্টমের রিপোর্ট পেয়েছেন? জি স্যার, পেয়েছি। কি অবস্থা? ধারণা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট। জায়গাটা নির্জন। খোঁজ নিয়ে জানলাম একটা পাগল রাস্তা থেকে ডেড বডিটাকে তুলে নিয়ে জঙ্গলে ফেলে রেখেছে। কোনো ক্লু পেয়েছেন শনাক্ত করবার জন্য? একজন নববধূ এসেছে স্যার, একজন মিসিং কেস। ধারণা করছি ওই ডেড বডিটা নববধূর স্বামী। इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लगा, तुझे तुझसे